অনেকক্ষণ তো বাইরে ঘুরলাম, এবার হাঁস মুরগিগুলো খাবার দিতে হবে, চেঁচাচ্ছে অনেক। বাপ রে বাপ, আজকালকার তো বাচ্চা কাচ্চা দিল অবস্থা। বয়স্ক লোক তো কোনো কিছু দেখে না। বাবার টাকার বাইক নিয়ে এত ফুটানি, মনে হচ্ছে বাইক তো না রকেট চালাচ্ছে। যদি নিজের টাকার বাইকটা হতো না তবে বুঝতে এসছি ব্যথা। বাবার টাকার তো গায়ে লাগে না। কাকা কিস্তি দিয়ে বাইক নিয়েছি, বাপের টাকায় না। মাসে মাসে কিস্তি দেওয়া। ওকে নি ধরো ধরো ধরো, ছেলেগুলোকে ধরো। হায় হায়, আমার মুরগিটা মেরে দিয়ে গেল। এই ছেলেরা, এই বাইকটা দাঁড় কর, দেখিস না বাইক চালাতে পারিস না? মুরগিটা যে মেরে দিলে এখন কি হবে? কাকিমা দেখতে পাইনি। দেখতে পাইনি মানে আবার কি? আসার সময় যখন রকেটের মতো চলে আসলি, বুড়ো লোকটাকে আমার ফেলাই নিয়ে চলে আসলি, তখন তো তোকে বললাম যে কি রে, হ্যাঁ তখন তো শুনতে পারি না। এখন আমার মুরগিটা যে মেরে দিলি, ওটার কি হবে? ওটা ক্ষতিপূরণটা কে দেবে? তোর বাবা? শিগগিরই মুরগির দামটা দাও। কত কাকিমা মুরগির দাম? 300 টাকা। 300 টাকা? যে মাদার হরলিক্সটা খাওয়াইছি মুরগিটা, ওটার তো দাম বললি না তুই এখনো। 300 টাকা কত দিতে হবে সেটা বলেন আপনি। 1880 টাকা। ওইটুক মুরগির দাম 1880 টাকা। 1880 টাকা দাম হবে না? ওই মুরগিটা আমার বাচ্চা দিত ডাইরেক্ট। ওটা আমার বড় জাতের মুরগি ছিল। আমার তৈরি করা ছিল নাকি? মুরগিটা কমপ্লেন খায়, চকচকা টিম দিত। কাকু তুই এই মাত্র বললে মুরগিটা নাকি বাচ্চা দেয়। ও বাচ্চা দেয়, আর তোমার অত নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? আমার অত কথা আমি শুনতে চাইনি। মুরগির দাম 1880 টাকা, মানে 1880 টাকাই লাগবে, নাহলে বাইক এখান থেকে নড়বে না। বন্ধু কোথায় এসে ফেসে গেলাম। কাকু কত দিতে হবে হাঁসের দাম? 1880 মানে 1880 লাগবে, এর থেকে 1 টাকা কম নিব না। কিছু কম করা যাবে না? কম 2000 টাকা দিও। হিসাবের দিক থেকে আমাকে কিন্তু ঠকাতে পারবে না, এই দিক থেকে আমি টনটনা। হ্যাঁ, তাড়াতাড়ি টাকাটা বের কর। আর টাকা না পেলে এখান থেকে গাড়িটা যেতে দেবো না। টাকাটা বের করে দিয়ে দিই। কাকু এখানে 2000 টাকা নেই, 1900 টাকা আছে নাও। এবারের মতো এটা নিয়ে ছেড়ে দিলাম, কি আর করার। যা, এই রাস্তাটা যেন আর দেখতে না পাই। আমি একটু শাড়ি কিনবো। 500 টাকা? এমনি তো আমার লস হয়ে গেল। অন্য কেউ হলে 10,000 টাকা নিত। আমার মনটা বড় দেখে আমি 1900 টাকায় ছেড়ে দিলাম। আর একটা মুরগিতে 1900 টাকা হয়? মার 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 মার। আরে আবার কেন কল করছিস? হ্যালো, হ্যালো, কোথায় আছো? বাগানে বসে গেম খেলছিস কেন? না তাই বলছি, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তুমি করেছো? হ্যাঁ করেছি। বাবু কালকে কি দিন তোমার মনে আছে তো? না, কাল কি দিন আমার মনে নেই তো। ও এতদিনের সম্পর্ক তুমি জানো না কালকে কি দিন? আরে না, আমার মনে নেই, আমি বুঝতে পারছি না কাল কি দিন। ও ঠিক আছে, তোমাকে জানতে হবে না। ঠিক আছে রাখো। আরে আরে কালকে কি দিন? কালকে তো এর বার্থডে, আমাকে তো কিছু না কিছু একটা গিফট করতেই হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। বাবাকে বলতে হবে কালকে তো। বাবা যে দেবে মনে তো হচ্ছে না। ঠিক আছে, দেখা যাবে, কালকে আমার বাবাকে বলতেই হবে, আর টাকা লাগবেই কালকে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বাবা? আমাকে কিছু টাকা লাগবে। আমি আবার কোথায় টাকা পাবো? তোর বাবাকে বল। না তুমি বলো, আমি বলতে পারবো না, আমার টাকা লাগবে আজকে। তোর বাবা যে রাগি, এখন টাকা চাইতে গেলে যে কি বলে। বলে দেখো না মা, আজকে আমার টাকা লাগবেই। কি বলি রে? 2 টাকা ইনকাম নাই আর টাকা? মোবাইলে দেখছি অন্য ছেলে আইপিএস ইউপিএস হচ্ছে, আর তুই বাড়িতে বসে খালি ওষুধ পেস। আমি 1 টাকা দিতে পারবো না, নিজে গিয়ে রোজগার কর। দেও গো দেও, আমাদের তো একটাই ছেলে, টাকা পয়সা গুলো কে খাবে? তোমার যদি অত দরদ হয় নিজের বাবার বাড়ি থেকে টাকা নিয়ে দাও। আমাকে যদি আমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হয়, তাহলে তোমার বাড়ি থেকে আমি ঝিগিরি করার জন্য পড়ে আসি? কেন কিনি আমি তোমাকে কোনোদিনও কষ্ট দিয়েছি? তুমি এই কথা কিভাবে বললে? ও তাহলে তোমার কথা হিসেবে কি ছেলেটাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি? আর রাজরানীর কথা বলে তো চাকরানি বানিয়েছি। যেই করি না কেন, তোমাকে কোনো কিছুর অভাব দিয়েছি নাকি আমি? তোমাদের ঝগড়া বন্ধ করো তো, আমার টাকা লাগবে, আমাকে টাকা দাও। আমি কোনো টাকা দিতে পারবো না, নিজের ব্যবস্থা নিজে কর। ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না, আমি আমার ব্যবস্থা করে নেবো। ঠিক আছে, যা বাইরে গিয়ে দেখ 1 টাকা ইনকাম করতে কতটা কষ্ট লাগে। ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না, আমি আমার ব্যবস্থা করে নেবো। তোমার টাকা দিয়ে তুমি জল খাও। আমি একটা ছেলে হয়ে আমাকে টাকাটা দিল না, আমি আজকে আমার ব্যবস্থা আমি করবোই। আমাকে টাকা দিল না তো, কিছু না কিছু তো একটা ব্যবস্থা করবোই। কটা যে বাজে, কালকে কলটা কেটে দিলাম। আসবে কিনা সেটাও ঠিক জানি না। আর 10 মিনিট থাকবো, আসলে আসবে, না আসলে না আসবে, আমি চলে যাবো। কখন যে আসবে? তোমার এখন আসার সময় হলো? হ্যাঁ, এমনিতে দেরি হয়ে গেছে, সরি। তুমি জানো না তোমার জন্য আমি কতক্ষণ ধরে বসে আছি? সরি বললাম তো, আর ভুল হবে না। তোমাকে মনে আছে আজকে আমার জন্মদিন? প্রথমে মনে ছিল না, তার জন্য সরি। হ্যাপি বার্থডে অঙ্কিতা। ক্যাডবেরি নিয়ে এসে আর কোনো জিনিস পাইনি। দোকানে কি আর কিছু ছিল না? আমি জানতাম তুমি চকলেটগুলো খেলে দেবে। এই নাও তোমার নতুন ফোন। ওয়াও, থ্যাংক ইউ। আমি জানতাম আমার জন্য এমন কিছু আনবে। আজকে তোমার বার্থডে, তোমার বাড়িতে কি কোনো অনুষ্ঠান করেনি? আমার যে বাপ কিপটা গিফটটা কেন? আমার মা একটা শাড়ি চেয়েছিল, সেই শাড়িটাই কিনে দেয়নি, আর আমার বার্থডে করবে। এতদিন বাবার ফোন দিয়ে
ঠিক আছে, ওগুলো বাদ দাও, অনেক কথা হয়ে গেছে। তো এখন বাড়িতে যাওয়া যাক, তুমি যাও, রাতে কল করো। হায় ভগবান, আমার সাথে এটা কি হলো? কি আর হবে, তোমাকে যে বললাম ছেলেটাকে কিছু টাকা দাও, সেও তো দিল না। এখন হলো তো সমস্ত টাকা চুরি। আমি কি জানতাম যে টাকাগুলো চুরি হয়ে যাবে? এখন সবাই মন খারাপ করে বসে থাকো, ছেলেটার তো মন ভেঙে দিলে। মা, আমায় খেতে দাও। কি হয়েছে তোমাদের, চুপচাপ কেন? মা, বাবা, কি হয়েছে তোমাদের? কিছু হয়নি, চল তোকে খেতে দিই। না, আমি খাবো না। আর তোমাদের কি হয়েছে, চুপচাপ কেন? বাবা, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে বাবা? মা, তুমি বলো কি হয়েছে? কিছু না বাবা, তোর বাবা কিছু টাকা জড়ো করছিল, তোকে একটা ভালো মোবাইল কিনে দিবি। আর ওই টাকাটাও আজকে চুরি হয়ে গেল। এটা আমি কি করলাম? নিজের বাড়িতে নিজে চুরি করলাম। আর কোথায় যে টাকা রাখছে, বাবা যে কোথায় টাকা রাখে। হাই বাপ, কতগুলো টাকা রাখছে এখানে। আমি টাকা চাচ্ছি, আমাকে 1 টাকা দেয় না। এবার বোঝো ঠেলা, এবার সবগুলো গোল করে দেবো আমি। বাড়িতে টাকা লুকিয়ে রাখবে, তবুও আমায় দিবে না। আরে এখানে তো 8,000 টাকা। এবার আমি কি করব? হ্যাঁ, ও পাইকার কাকু, কাকু, এখন হলো 7,000 আর আগের আছে 8,000, তাহলে 15,000। হ্যাঁ, এগুলোতেই হয়ে যাবে। অনেক কষ্ট করে 8,000 টাকা জড়ো করছিলাম, ভাবছি তোকে একটা নতুন মোবাইল কিনে দেবো। ভাবছিলাম আমাদের ছাগলটা বেঁচে দিয়ে তোকে একটা ভালো মোবাইল কিনে দেবো। সেই ছাগলটাও আজকে চুরি হয়ে গেল। যেই বাবাকে আমি কিপটা বলে অপমান করেছি এবং সেই বাবার মুখের উপর তর্ক করেছি, আর আজ সেই বাবা আমাকে একটা ভালো ফোন কিনে দেওয়ার জন্য টাকা জড়ো করছে, আর সেই টাকা দিয়ে আমি অন্য কাউকে ফোন নিয়ে দিলাম। ঠিক আছে, ওগুলো বাদ দাও, যা হয়েছে হয়েছে। গরিবের স্বপ্ন হয়তো এভাবে ভেঙে যায়। বাবা, তোর কিছু হয়েছে নাকি? না মা, আমার কিছু হয়নি। এখানে প্রচুর রোদ, এখানে থাকিস না, বাড়িতে খাওয়া টাকা আছে, যে খেয়ে নিস। না মা, আমার খিদে নেই, আমি পরে খাবো তোমাদের সঙ্গে। কেন রে, তোর আবার কি হলো? কিছু বলবি নাকি? না বাবা, বলতে তো চাই, মানে কিভাবে বলবো বুঝতে পারছি না। আরে কি বলবি বল। মানে এটা অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। কি ভুল হয়েছে বল। কালকে যে ছাগল আর টাকার ব্যাপারটা ছিল, ওটা আমি চুরি করেছি। আরে পাগল, আমি বুঝতে পেরেছি, ওই টাকা তুই নিয়েছিস। হ্যাঁ বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। যাই হোক, ওগুলো বাদ দে, তুই টাকাগুলো করলি কি? বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওকে ফোন কিনে দিয়েছি। বাবা, ওই টাকাগুলো আমি অনেক কষ্টে জড়ো করেছিলাম, কিন্তু তুই অন্য কাউকে ফোন নিয়ে দিলি। বাবা, আমি কোনোদিনও ভাবিনি তুমি আমাকে ফোন কিনে দেওয়ার জন্য টাকা জড়ো করছো। বাবা, আমরা কিপটামো কেন করি? নিজের সন্তানের জন্য। তোমরা তো সেটা বোঝো না। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আরে পাগল, তুই যতই ভুল কর, তুই তো আমার সন্তান। বাবা, এখনকার মেয়েদেরকে যত দিবি ততই ভালো। না মা, সে এরকম না। বাবা, এখনকার মেয়েদের কথা কি বলবি? তোর কাছে এক কথা বলবে, আরেকজনের কাছে আরেক কথা বলবি। ঠিক আছে, ওগুলো বাদ দাও। বাবা, তুই ভালো থাকিস, আমরা ওটাই চাই। ঠিক আছে বাবা, তোমরা আমার পাশে থাকলে আমি সবসময় ভালো থাকবো। ঠিক আছে বাবা, বাড়িতে যা, বাড়িতে ভালো টাকা আছে, খেয়ে নিস। ঠিক আছে মা, আমি গেলাম, তোমরা চলে এসো বাড়িতে। এখনকার বাচ্চাদেরকে কি বলবো, ওরা মনে করে বাবা মারা ওদেরকে ভালোই বাসে না। সবাই আবার এক হয় না, যা চিন্তা ভাবনা যেমন। একটা কল করি। आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। ব্যস্ত? आपने जिस व्यक्ति को कॉल किया है वह अभी दूसरी कॉल पे व्यस्त है। कृपया प्रतीक्षा करें या कुछ समय बाद कॉल करें। আমি ওকে মোবাইল গিফট করলাম আর আমার ফোন তোলে না, ব্যস্ত। যাই তো, কোথায় আছে? দেখো দেখো, জায়গাটা কত সুন্দর। সত্যি এই জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ সত্যি, চলো ওদিক যাই বসি। তুমি কি কোনোদিন এই পার্কে এসেছিলে? না, আসিনি কোনোদিন। তুমি কি এর আগে কাউকে ভালোবাসোনি? না। তাহলে আমি কে ছিলাম? তাহলে এটা আবার কে? ও এই জন্য তোমাকে ফোন করলে ব্যস্ত ব্যস্ত বলে। ব্যস্ত তো তুমি এখানে। তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না, ওটা আমার দাদা হয়। কি বললে, আমি কি তোমার দাদা হই? তুমি দাদা হও না তো কি হও? ঠিক আছে, তাহলে আমি গেলাম। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে তুমি এরকম মেয়ে। তুমি যেরকম ভাবছো ওরকম কিছুই না। সেটা তো আমি আমার নিজের চোখে দেখতে পেলাম। আজ থেকে তোমার সম্পর্ক আর আমার সম্পর্ক আলাদা। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। আর এই ফোনটা আমি তোমাকে দিয়েছিলাম, এটা তোমার চলার যোগ্যতা নেই। সমাজে কিছু ছেলেমেয়েরা রয়েছে যারা হয়তো ভাবে তাদের বাবা মা যে কিপটামো করছে, সেই কিপটামোর পিছনে যে কত ভালোবাসা লুকিয়ে রয়েছে তারা হয়তো বোঝেও না বা বোঝারও চেষ্টা করে না। আর আমাদের বাবা মা আমাদের ভালো রাখার জন্য তারা সারা জীবন অনেক কিছুই ত্যাগ করে ফেলে, সেই ব্যাপারটা আমরা বুঝতেও পারি না, এমনকি আমাদের বাবা মা সেটা আমাদের বুঝতেও দেয়। যদি ভিডিওটা অল্প পরিমাণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং এর পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন।